বান্দা যত বেশি আল্লাহর দয়াগুলো সম্পর্কে জানবে তত বেশি আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য উচিত মাঝে মাঝে চিন্তা করা, গবেষণা করা যে আমাদের রব, আমাদের মালিক আমাদের উপরে কি পরিমাণ দয়া করেছেন। পুরা সূরা রহমানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ। সূরার এই যে এখনো কথা বলছেন, পিছনে কথা বলছেন, ভাই কথা বলা যাবে না প্লিজ। সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আর রহমান, চির দয়াময়, অতি দয়ালু কে। এরপরে সেই দয়াময় বলতে কাকে বোঝায়, বাকি আয়াতগুলোকে সেই দয়াময়ের পরিচয় দিয়েছেন। মাদ্রাসার যে সকল ছাত্ররা পড়ালেখা করেন তারা জানেন, একটি বাক্য পূর্ণ হতে মুবতাদা এবং খবর লাগে, ইংলিশে সাবজেক্ট এবং প্রেডিকেট লাগে, তারপরে বাংলায় উদ্দেশ্য বিধেয় প্রয়োজন হয়। সূরা রহমানের প্রথম আয়াতটি হচ্ছে মুবতাদা আর বাকি সব আয়াতগুলো হচ্ছে খবর। প্রথম আয়াতে আল্লাহ বললেন আর রহমান, দয়াময় আল্লাহ। এখন আল্লাহ যে অত্যন্ত দয়ালু, সবচেয়ে চির দয়াময়, এই কথাটা আপনার কলিজা দিয়ে উপলব্ধি করতে হবে। যার কলিজা দিয়ে যে উপলব্ধি করবে যে আল্লাহর চেয়ে দয়ালু কেউ হতে পারে না, আল্লাহই বলছি, সেই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানির পথে পা বাড়াতে পারে না। আমাদের গুনাহের পথে পা বাড়ানোর সবচেয়ে বড় দুটি কারণ। এক নাম্বার কারণ হলো আপনার কলিজায় আল্লাহর প্রতি যেই পরিমাণ ভালোবাসা থাকা দরকার সেই পরিমাণ ভালোবাসা নাই। দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহর প্রতি যেই পরিমাণ ভয় আর তাকওয়া থাকা দরকার সেই তাকওয়ার ভয়ের অভাব থাকলেই মানুষ পাপের পথে পা বাড়াতে পারে। এই জন্য জানার চেষ্টা করতে হবে যে আপনার দয়ালু রব কি পরিমাণ তিনি দয়ালু। প্রতিদিন প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক নামাজে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর আর রহমান আর রহিম। জীবনে হয়তো কোনো দিন আপনি বুঝে এই আয়াতগুলো পড়েন নাই। সৌদি আরবে হজ ওমরা করতে গেলে দেখবেন যে পৃথিবীর বহু মানুষ সেখানে নামাজ পড়তে গিয়ে বুঝে না বুঝেও নামাজের মধ্যে কাঁদে। কারণ সেখানে দেখে ইমাম কাঁদে, মুসল্লি কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, নামাজের মধ্যে সালাতের মধ্যে কান্নার রোল পড়ে যায়। কারণ তারা যে নামাজ পড়ে বুঝে নামাজ আদায় করে 20, 30, 40 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত এক রাকাত নামাজ বুঝে পড়তে পারলাম না। বলেন আপনি আপনার জীবনে কোনো দিন আপনি চিন্তা করেন নাই যে আমি যে নামাজ পড়ছি অন্তত এই নামাজটা একটু বুঝে পড়ার চেষ্টা করি। ওয়াল্লাহি বলছি বেশি কিছু লাগবে না। একজন মানুষ যদি তার জীবনে, ওয়াল্লাহি বলছি, শুধুমাত্র যদি সূরা ফাতিহা বুঝে তেলাওয়াত করে, ওয়াল্লাহি তার জীবন পরিবর্তনের জন্য এক সূরা ফাতিহাই যথেষ্ট হয়ে যাবে। এক সূরা ফাতিহা একটু জানার চেষ্টা করেন। আর রহমান আর রহিম মানে আর রহমান ওয়ার রহিমু মুশতাক্কু মিনার রহমান। আর রহমান আলা ওয়াজনি ফাআলান ইয়াদুল্লু আলা কাসরাতি রাহমা, ওয়া রহিম আলা ওয়াজনি ফাইলিন ইয়াদুল্লু আলা দাওয়াম। রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু, কিন্তু এই দুই দয়ালুর মাঝে বিশাল একটা পার্থক্য আছে। রহিম মানি চির দয়াময়, যিনি দয়া করেছেন, করছেন, করতেই থাকবেন। আর রহমান মানি যার চেয়ে দয়ালু কেউ হতে পারে না। ওয়াল্লাহি এই পৃথিবীতে একজন বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন, আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীর মানুষের জন্য কেউ হতে পারে না। মানুষের জন্য আল্লাহর চেয়ে যে দয়ালু নাই আপনি বুঝবেন কি করে? আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আপনাকে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি? কিসের ধোঁকায়? কার মায়ায়, কার ভালোবাসায়, কিসের নেশায় আল্লাহকে ভুলে গিয়েছো? আল্লাহ বলেন, আমার চেয়ে আপন কেউ নাই। আপনি রাতে যখন ঘুমাতে যান, আপনাকে রেখে আপনার বাপ ঘুমিয়ে যায়, আপনাকে রেখে আপনার মা ঘুমিয়ে যায়, আপনাকে রেখে
আপনার কলিজার টুকরা সন্তানরা পর্যন্ত ঘুমিয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমাই। আর আমি তোমার দিকে তাকায়া থাকি, আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমায়া যাই, তুমি বিপদে পড়লে তোমাকে কে সাহায্য করবে? সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়, আল্লাহ তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহু আকবার। আল্লাহ যে আপনার কতটা আপন, একটু নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করলেই বুঝবেন। রাতে আমরা ঘুমাতে যাই, ঘুমাতে গিয়ে মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই, ঠিক না? মশারি টানানোর পরেও মশারির ছোট ছোট ছিদ্র দিয়ে মাঝে মাঝে মশা ভিতরে ঢুকে যায়। একটু চিন্তা করেন তো, মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে গেল, কিন্তু মশারির ছিদ্রের চেয়ে নাকের ছিদ্র আরো বড়, মশারির ছিদ্রের চেয়ে কানের ছিদ্র কিন্তু আরো বড়। মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নেই। কারণটা কি? আল্লাহ বলে, বান্দা তুমি তো ঘুমিয়েছো, কিন্তু আমি ঘুমাই নেই। আমি সারা রাত ফেরেশতা দিয়া তোমাকে পাহারা দিয়া রাখি। আল্লাহু আকবার। আমি তোমাকে পাহারা দিয়া রাখি। আজ যাদের মায়ায়, যাদের ভালোবাসায় আপনি মাদকের সাথে জড়িত, যাদের মায়ায় আর ভালোবাসায়, যেই সন্তান আর যেই বিবি বাচ্চার মায়ায় পড়ে আজ হারাম ইনকাম করছেন, মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা ইনকাম করছেন, সুদ আর ঘোষের সাথে জড়িত হচ্ছেন, আল্লাহর কসম এই সন্তান সন্ততি মাটি চাপা দেওয়ার পরে কেউ আপন থাকবে না। একজনও আপন নেই। কে আপন আছে? যান আমার কথা বিশ্বাস না করে আজ বিবিকে ডাকেন বাড়িতে গিয়ে, বিবি তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি, কলিজার টুকরা সন্তান তোমাকে মানুষ বানাতে গিয়ে আমি আমার জীবনটা শেষ করেছি। আমি যখন মরে যাব, বিবি একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো। কলিজার টুকরা ছেলে মেয়ে, একটা মাত্র রাত আমি যখন মরে যাব, প্রথম রাত মাটির নিচে কবরে থাকতে আমি খুব ভয় পাবো। একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনি মারা গেলে যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে। আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা সারা দুনিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে, কেউ তোমার সাথে মাটির নিচে থাকবে না। সারা দুনিয়া আলাদা হয়ে যাবে। আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ থাকবে না, ঠিক কিনা? কেউ থাকবে না। হাস, আমি একজন বাপ, আমিও তো বুঝি এই পৃথিবীর প্রত্যেকটা বাপ নিজের জীবনের চেয়েও নিজের সন্তানটাকে বেশি ভালোবাসে, ঠিক না? আমি কখনো, এই ছেলেরাই কই যাও, এই ছেলে কই যাও, বসো, এখানে ঢুকা যাবে, বের হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমি এত দূর থেকে কষ্ট করে আপনাদের মাহফিলে ওয়াজ শুনাইতে আসছি, আর আপনি উঠবেন, বসবেন, হাঁটবেন, চলবেন, এইসব তামাশা মাহফিলে চলবে না, ঠিক আছে? ভাই, আপনি চাইলেও আমাকে আগামীকাল রাখতে পারবেন না। চাইলেও আপনি যে আগামীকাল আর এক মাহফিলে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। মাহফিল মানি কানের মজা নেওয়া নয়, এটার নাম মাহফিল নয়। মাহফিল মানি নিজেকে পরিবর্তন করার নাম, ঠিক কিনা? আমাদের দেশে হাজার হাজার মাহফিল হয়, দুঃখের সাথে বলতে হয় মাহফিলে যেই পরিবর্তন দরকার সেই পরিবর্তন মাহফিলে নাই। কারণ মাহফিলে আমরা আসি কানের মজা নেওয়ার জন্য। ওয়াজ কেমন হয়েছে? মাশাআল্লাহ সেই রকম। চট্টগ্রাম মাহফিল শেষ করলো, মাহফিল শেষ করে যাচ্ছে, যাওয়ার সময় বাজারে একজনের সাথে দেখা, জিজ্ঞেস করছে বাজি গেইও দে হরে, বাজি ওয়াজ হুনি বেল্লায় গিয়েলাম দে, ওয়াজ কেন ইয়ে বোধ গমই এন ওয়াজ গড়ি গিয়ে বক
বক্তার সুর বোধ গম আসিল, বক্তা বোধ গরম আসিল, ওয়াজ গড়িয়ে একবারে ফাড়াই দিয়ে ফোন লাল, ওয়াজ গম হইয়ে না বোধ গম হইয়ে ওয়াজ, তো কি ওয়াজ গড়িয়ে দুইয়ানির হন আসাই অ বাজি ওয়াজ হুন্নি বোধ গম লাগে মাগার কি ওয়াজ গড়িয়ে হন্য ফাইরকুম। ওয়াজ কেমন হয়েছে? সেই রকম খুব ভালো লেগেছে। তো 2 মিনিট বলো তো কি ওয়াজ শুনেছে, কি ওয়াজ করেছে? ভাই ওয়াজ ভালো লেগেছে, কিন্তু কি ওয়াজ করছে সেটা বলতে পারবো না। এই তো হলো আমাদের মাহফিলের অবস্থা। মাহফিলের আগেও সুদ খেত, মাহফিলের পরেও সুদ খায়, মাহফিলের আগেও ঘুষ খেত, মাহফিলের পরেও ঘুষ খায়, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, মাহফিলের আগেও মসজিদ খালি, মাহফিলের পরেও মসজিদ খালি। মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ঠিক কিনা? একটা পরিবর্তন আসতে হবে, আর সেই পরিবর্তনের জন্য দিল দিয়ে কথাগুলো শুনতে হবে, শুধু কানের মজা দেওয়ার জন্য নয়। ভাই আমার, আমি আপনার ভাই হিসেবে বলছি, বাপ আপনি মনে করবেন আমি আপনার ছেলে হিসেবে বলছি, একদম হৃদয় দিয়ে কথা বলবো। খয়রুল খেলামি কল্লা বাবা দাল্লা, খুব লম্বা কথা বলবো না, লম্বা সময় নেব না, অল্প সময় কথা বলবো, কিন্তু কথাগুলো যেন আপনার দিল পর্যন্ত পৌঁছায়। দুনিয়ার সব টেনশন বাদ দিয়ে বসবেন এই নিয়ত করে, আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? এরপরে আর কোনো মাহফিল আপনি পাবেন, আর কোনো মাহফিল এইরকম এলাকায় হবে তার কোনো গ্যারান্টি নাই। প্রিয় ভাইয়ের আবার বলতে চাচ্ছিলাম, আজ যাদের জন্য আপনি হারাম ইনকাম করছেন, আজ যাদের জন্য আপনি চুরি ডাকাতি সন্ত্রাসী মাদক জুয়া ইত্যাদির সাথে আপনি জড়িত, সুদ আর ঘুষের সাথে জড়িত, যাদের জন্য আপনি একটু নিচেকে ভাবেন তো দেখি, সেই সন্তানগুলো আজ আপনি মাটির তলে চলে গেলে 2-4 দিন মনে রাখবে, এরপরে আপনার খবর পর্যন্ত নিবে না। যত দিন যাচ্ছে তত নিমক হারামের সংখ্যা বাড়ছে, সন্তান নামের বহু নিমক হারামে দেশটা পরিপূর্ণ হয়ে আছে। বিশ্বাস যদি না হয়, আমি এখানে এই এত শত শত মানুষের মাঝে, হাজার মানুষের মাঝে আমি একটা প্রশ্ন করি, এই ছেলেরা বলো তো দেখি, আজ ফজরের নামাজ গিয়েছে, জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে এই 5 ওয়াক্ত নামাজের পরে কলিজা দিয়ে চোখের পানি ফেলে মা বাবার জন্য দোয়া করেছো, এমন একজন ছেলে যদি বাপের বেটা থাকো, হাত উঠায় বলো, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আমার কলিজা দিয়ে আমি মা বাবার জন্য দোয়া করেছি। একজন ছেলে হয়তো খুঁজে পাওয়া যাবে না। আজকে বলবা, হুজুর আমি ভুলে গেছি, সময় ছিল না। গতকাল এমন বহু সন্তান আছে সপ্তাহে একদিনও মা বাবার জন্য দোয়া করে না। এমন বহু ছেলে আছে মাসে একদিনও দোয়া করে না, বছরে একদিনও করে না। এমন বহু অযোগ্য নিমক হারাম সন্তান আছে, বছরের পর বছর চলে যায়, চোখের পানি ফেলে মা বাবার জন্য কলিজা থেকে দোয়া বের হয়ে যায়, ঠিক কিনা? যেই সন্তান আপনার জীবিত থাকতে আপনার জন্য দোয়া করে না, ওই সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে, আপনি আশা করেন কি করে? কিভাবে আশা করেন? কার আশায় বসে আছেন আপনি? প্রিয় বাপ, একদম কলিজার কথা বলছি, বিশ্বাস করুন, সন্তান যদি জীবিত থাকতে আপনার জন্য দোয়া না করে, মৃত্যুর পরে সম্পদের ভাগাভাগিতে লিপ্ত হবে। আপনি বাপ কবরে কি অবস্থায় আছেন আপনার খোঁজ দেওয়ার টাইমটার থাকবে না। গত কয়েক বছর আগের কথা, ঢাকা শহরে এক ব্যাংকার মারা গিয়েছেন, কোটি কোটি টাকার মালিক। নরসিংদীতে তার বাড়ি আছে, ঢাকাতে তার বাড়ি আছে। মারা গেলেন ঢাকায়, তার লাশটাকে বিল্ডিংয়ের নিচে রেখে, 6 তলা না 7 তলা বিল্ডিং, উপরে বসে ছেলে মেয়েরা ঝগড়া করছে। এক ভাই বলে, নরসিংদীর বাড়িটা তোর, আর ঢাকারটা আমরা ভাগ করে নিব। আরেকজন বলে, না নরসিংদীটা তোরা নিবি, ঢাকারটার দাম বেশি, এই ঢাকার বাড়ি নিয়ে ঝগড়া। এই করতে করতে বেচারার লাশ বিল্ডিংয়ের নিচে গ্যারেজে রেখে ভাই বোন ঝগড়া করছে। 3 দিন পর্যন্ত ঝগড়া, তার ঝগড়াও শেষ হয় না, লাশও দাফন করে না। এলাকার লোকেরা চাঁদা তুলে তারপরে লাশ দাফনের ব্যবস্থা করেছে। এই হলো পৃথিবী, এই হলো দুনিয়া। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সারা দুনিয়া একটা ধোঁকা, সারা দুনিয়া একটা প্রতারণা, সারা দুনিয়া একটা ধোঁকা। ছেলে সন্তান বিবি বাচ্চা যা দেখেন, বিশ্বাস করেন আল্লাহর চাইতে আপন পৃথিবীর কেউ নেই, ঠিক কিনা? আল্লাহর চাইতে আপন কেউ নেই। আমাকে গতকালকে একজন মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, মেসেজটা এখনো আমার হোয়াটসঅ্যাপে আছে, আপনি দেখতে পাবেন। মার বয়স হয়েছে, মায়ের
বয়স কত? 60 বছর পার হয়ে গেছে। বৃদ্ধা মা, অসুস্থ মানুষ, মাঝে মাঝে সেই ঘরে প্রস্রাব করে, বিছানায় না, ঘরে ঘরে করে। বাথরুমটা বাহিরে, বাথরুমে যে যাবে হয়তো বাথরুম পর্যন্ত যেতে পারে না, তাড়াতাড়ি প্রস্রাবে ধরে অসুস্থ হলে যা হয়, তো তিনি ঘরে প্রস্রাব করেন। ছেলেকে তার বউ বলেছে, তোমার মা ঘরে প্রস্রাব করে, তোমার মা ঘরে প্রস্রাব করে, গেলে গন্ধ লাগে, যদি তোমার মা আবার ঘরে প্রস্রাব করে তাহলে আমি বাপের বাড়িতে চলে যাব। ছেলে এই কথা শুনে মাকে গিয়ে ধমক দিয়ে বলছে, মা খবরদার, তুমি যদি এরপরে এখানে প্রস্রাব করো তাহলে কিন্তু তোমার খবর আছে। মায়ের উপরে খুব রাগ দেখালেন। মা তখন ছেলের উপরে খুব রাগ করে মা প্রচণ্ড বদদোয়া করলেন। এখন আমাকে প্রশ্ন করে, মা যে এই খারাপ কাজটা করে, ঘরে প্রস্রাব করে, এই জন্য ছেলে যে বকা দিল, ছেলের কোনো অসুবিধা হবে কিনা বা এখানে করণীয় কি? আমি বললাম, শুধু অসুবিধা নয়, যদি মায়ের এই বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই ছেলে দুনিয়াতে আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআজ্জিলুল উকুবাতা, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত আল্লাহর গজব নাজিল হয় যেই পাপের কারণে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে মা বাবার কলিজায় আঘাত দেওয়া। ঠিক কিনা? সবচেয়ে দ্রুত আল্লাহর গজব নাজিল হয় মা বাবার কলিজায় আঘাত দিলে। সন্তান, কি দিয়ে তোমাকে বুঝাই? বউরা, মহিলারা কি ওয়াজ শুনতেছে? আমার গাড়ি আটকাইলে ছুটাই দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের দেশের ছেলের বউরা ছেলেদেরকে হিসাব দেখায়। জানো, গত মাসে তোমার মা বাবার কত টাকার ঔষধ গেছে, কত টাকা লাগছে, কত টাকার ওষুধ যায় মাসে, তোমার কি খবর আছে? বৌমা, তুমি হিসাব দেখাও, মা বাবার ঔষধের খরচের হিসাব তুমি দেখাও। কিয়ামত পর্যন্ত হিসাব মিলাতে পারবে না। আমি একজন বাপ, আমি বুঝি পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চির রোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। সন্তানকে মানুষ বানাতে গিয়ে তোমার মা অসুস্থ হয়েছে, তোমার বাপ অসুস্থ হয়েছে, আর তুমি ঔষধের খরচ মিলাও। ঔষধের খরচ, একটা মানুষ ঘুমিয়েছে মাত্র 15-20 মিনিট পরে যদি সেই কাঁচা ঘুমের মধ্যে কেউ ডাক দেয়, মেজাজ গরম হয়ে যায় না? আরে বেটা, মাত্র ঘুমালাম, কাঁচা ঘুম, আর তুমি আমার ডাক দিয়ে আবার ঘুমটা নষ্ট করে দিলা। শরীর থরথর করে কাঁপতে থাকে। একটা ঘুমন্ত মানুষকে যদি একবার কাঁচা ঘুমে ডেকে দেওয়া হয় তো সেই মানুষটা থরথর করে কাঁপতে থাকে, শরীর অসুস্থ হয়ে যায়। যেই ঘরে, যেই মায়ের কোলে দুধের বাচ্চা থাকে, এই মা এবং পেটে থাকতে এক সন্তান একজন মাকে রাতের বেলা যে কতবার ঘুম থেকে জাগিয়ে দেয় তার কোনো হিসাব নাই। ঠিক কিনা? তবে হিসাব মিলাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক পাশে দাঁড়িয়ে আছেন। 30-40 বছরের এক যুবক তার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদম তাকিয়ে আছেন, খুব আনন্দ পাচ্ছেন। কিছুক্ষণ পরে ছেলেটার তাওয়াফ শেষ হলো। আব্দুল্লাহ ইবনে ওমরকে এসে বলছে, আমিরুল মুমিনিন, 20টা বছর ধরে আমি আমার মাকে এইভাবে আমার কাঁধে করে তাওয়াফ করাচ্ছি। আমি যে 20 বছর কাঁধে করে করে আমার মাকে বাথরুমে নিয়ে যাই, কাজে নিয়ে যাই, যেখানে যেতে চায়, আমার এই কাঁধ আমার মায়ের গাড়ি বানিয়েছি। আমি যে 20টা বছর আমার মায়ের এইভাবে খেদমত করছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিয়ে বললেন, শোনো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। বর্তমান ডাক্তাররা বলেন একটা সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা কি পরিমাণ কষ্ট পায়। একটা জীবন্ত মানুষের হাত পাগুলোকে একসাথে ধরে টাস করে ভেঙে ফেললে একজন মানুষ যেই পরিমাণ কষ্ট পাবে, একটা মা তার সন্তান জন্ম দেওয়ার সময় তার চেয়ে বেশি কষ্ট পায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। এই কয়েক হাজার কষ্টের নিঃশ্বাসের মধ্য থেকে
একটা নিঃশ্বাসের হক আদায় করার জন্য যদি কিয়ামত পর্যন্ত তোমার মাকে কাঁধে বয়ে বেড়াও, একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবা না, ঠিক কিনা? একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারবা না। মাঝে মাঝে তুমি বাম্পার দেখাও না, বিদেশ থেকে এসে ছেলে শ্বশুর বাড়িতে গিয়েছে, শ্বশুর বাড়িতে যাওয়ার, আমার ভাষাকে আপনারা বুঝেন, কথা কি বোঝা যায়? শ্বশুর বাড়িতে যাওয়ার পরে একদম উল্টা পাল্টা পিন দিয়ে ছেলেকে উল্টা পাল্টা বুঝিয়েছে। আসার পরে মায়ের সাথে গরম, মা জন্ম যেহেতু আমাকে দিয়েছো, তোমার হক আছে, হক আদায় করব, কিন্তু আমার সাথে, আমার বউয়ের সাথে তুমি যে খারাপ আচরণ করো, আবার ছেলে মেয়ের সাথে খারাপ আচরণ করো, তোমাকে আমার সাথে রাখবো না, তোমাকে আলাদা ঘর করে দিব, টাকা পয়সা লাগলে দিব, হক আদায় করব, কিন্তু আমাদের সাথে থাকতে পারবা না। ছেলে এই কথা বলার পরে কোনো মায়ের কলিজা কি আর আস্ত আছে? ক্ষত বিক্ষত হয়ে গেছে। বহু মা বাবা যদি তার কলিজা বের করে দেখাতে পারত, তো সেই কলিজায় দেখা যাবে লক্ষ লক্ষ দাগ পড়ে আছে, ঠিক কিনা? কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, কাকে বলবে? তো মা কথাগুলো শুনে থরথর করে কাঁপতে লাগলেন। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে ইচ্ছা মতো কান্না করে, অজু করে চোখের পানি ফেলে সেজদায় গিয়ে, আল্লাহ আমার ছেলে হয়তো বুঝে নাই, আমার ছেলেকে তুমি মাফ করে দাও, আমি একটু আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করব। ছেলেকে এসে বললেন, বাবা তুমি আমাকে আলাদা করে দিও, অসুবিধা নাই, যেহেতু বউয়ের সাথে আমার ঝগড়া প্রায় লাগে, আলাদা করে দিও, অসুবিধা নাই। তবে শোনো, আমার একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা একটু পূরণ করো। কি স্বপ্ন? বাবা বাজারে যাবে, একটা পাকা আম নিয়ে আসবে বড় দেখে, ওই আমটা তুমি বুকে নিয়ে ঘুমাবে, আর আমি স্বপ্নে দেখেছি বুকের উপর থেকে নিয়ে খাবো। আমি এটা স্বপ্ন দেখেছি, বাবা কোনো প্রশ্ন করবে না, এই হুবহু স্বপ্নটা পূরণ করো। আচ্ছা ঠিক আছে। মা বলল, বুড়া মানুষ, অসুবিধা কি? একটা আম নিয়ে আসলেন, আমটা পাকা আম নিয়ে বুকে নিয়ে ঘুমালেন। সকালে ঘুমে থেকে উঠে মায়ের হাতে দিবেন, মা খাবে। যখন বুকে নিয়ে ঘুমালেন, 5 মিনিট যেতে না যেতে আমটা পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ছেলে এবার ঘুম থেকে উঠে মায়ের রুমে গিয়ে, মা তাড়াতাড়ি উঠো, কি হয়েছে? মা তুমি আম সকালে আমার বুকের উপর থেকে নিয়ে খাইতে চাইছো, তা আমি তো 5 মিনিট ঘুমাতে না ঘুমাতে আম তো পিঠের তলে পড়ে নষ্ট হয়ে গেল। এই কি ধরনের স্বপ্ন এগুলো? কি ধরনের কথা মা? কেন আম বুকের উপর থেকে নিয়ে খেতে হবে? মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাপ আমি আম খাওয়ার জন্য বলি নেই, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি। আজ একটা মাত্র রাত আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো নাই, 5 মিনিট যেতে না যেতেই আম পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। একটা মাত্র রাত আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো নাই। আমি তোমার জনম দুঃখিনী মা, 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, তোমার জন্মের পরে আমি তোমাকে 4-5টা বছর আমি আমার বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে যেতে। বউ কোথায় পাইতা, শ্বশুর বাড়ি কোথায় পাইতা, ঠিক কিনা? আজ তুমি দোয়া করতে গিয়ে তোমার মায়ের কথা তুমি ভুলে যাও, তোমার বাবার কথা তুমি ভুলে যাও। তোমার মতো নিমক হারাম কে হতে পারে? আমি আমার মাকে প্রশ্ন করেছি, আমার মা যেই জবাব দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমার মা যা বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই কথা বলবে। আমার মাকে আমি জিজ্ঞেস করেছি, মা তুমি যখন 2 হাত তুলে লম্বা সময় ধরে দোয়া করো, মা বলো তো সর্বপ্রথম তুমি কার জন্য দোয়া করো? আমার মা বললেন, আমি দোয়া করার সময় আমি আমার ভাই বোনের কথা ভুলে যাই। আমার যে এতগুলো রোগ, আমি দোয়া করার সময় আমার রোগের কথাগুলো ভুলে যাই। আমি দোয়া করার সময় আমার জন্য দোয়া করার কথা ভুলে যাই। কিন্তু প্রত্যেকটা মা একই কথা বলবে, আমি যখন দোয়া করার জন্য 2 হাত তুলি, আমি আমার কথা ভুলে যাই। আমি কলিজার টুকরার সন্তান, তোদের কথা একবারও বলি না, ঠিক কিনা? প্রত্যেকটা মা একই কথা বলবে। আর তুমি মাসের পরে মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, তুমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করার কথা ভুলে যাও। অনেকে আবার আছি মায়ের পাগল, মায়ের জন্য জান প্রাণ, আর বাবাকে 2 চোখের কোণায় দেখতে পারে না। কারণ
মায়েরা তো কিছু হলেই হাউমাউ করে চিৎকার করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে। এই জন্য ছেলেদের কলিজায়, অনেকের কলিজায় মায়ের প্রতি ভালোবাসা থাকে, কিন্তু বাবারা তো আর চিৎকার করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে না। এই জন্য বাবাদের প্রতি সেই পরিমাণ ভালোবাসা থাকে না। শোনো, তোমার বাবা চোখ দিয়া কাঁদে না, বাবারা মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদতে পারে না, বাবারা চোখ দিয়া কাঁদে না, বাবারা কাঁদে চোখের দিয়ে নয়, বাবারা কাঁদে কলিজার রক্ত দিয়া কাঁদে, ঠিক কিনা? কলিজা দিয়া কাঁদে, দেখাতে পারে না পৃথিবীর কাউকে। আমার পরিচিত এক বন্ধু, তার একটা মেয়ে আছে, এক লোক পরিচিত, শুনলাম তার একটা মেয়ে আছে, ক্যান্সার হলো। ক্যান্সার হওয়ার পরে তার এক বন্ধুকে ডাক দিয়ে হসপিটালে আসতে বলেছে। হসপিটালে আসার পরে সে তার বন্ধুকে 5 লক্ষ টাকার একটা চেক হাতে দিয়ে বলছে, দোস্ত তুমি তো জানো আমার একটা আদরের কলিজার টুকরা মেয়ে আছে। বাপ কি জিনিস আপনাকে বুঝাচ্ছি, বাপ কাকে বলে। বলছে, দোস্ত আমার তো ক্যান্সার হলো, আমার সব বিক্রি করা শেষ, বাড়ি যেটা আছে এটা হয়তো বিক্রি করে ফেলবে আমার চিকিৎসার পিছনে, কিন্তু তুমি তো জানো আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে, আমার সব বিক্রি করলে আমার মেয়েটার কি হবে? তুমি আমার বিশ্বস্ত বন্ধু, 5 লক্ষ টাকার চেকটা হাতে রাখো, কসম করে বলো আমি যদি মরেও যাই আমার পিছনে 1 পয়সাও খরচ করবা না। এই 5 লক্ষ টাকা আমার মেয়েটার ভবিষ্যতের জন্য রেখে দিবে। প্রত্যেকটা বাপ নিজের জীবনের চেয়ে নিজের সন্তানকে বেশি ভালোবাসে। আমি আমার বাবাকে কখনো দেখি নেই। এখানে যত মুরব্বী বাপ আছে খোঁজ নিয়ে দেখেন, আমার বাবাকে আমি জীবনেও দেখিনি। এই বাবাদেরও একই অবস্থা। আমার বাবার সাথে আমি প্রায় হোটেলে নাস্তা করতে যেতাম, আমি কখনো আমার বাপকে দেখি নেই রুটি দিয়ে গোস্ত দিয়ে নাস্তা করেছি। রুটি ডাল ভাজি, রুটি বেশি থেকে বেশি চা, ঠিক না বাবারা? বলেন একটু, আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা হোটেলে রুটি দিয়ে গোস্ত খুঁজতেন, কাবাব খুঁজতেন, আপনারা সব সময় রুটি, ডাল ভাজি, হালুয়া অথবা চা, মানে কোনো রকম। আর যেহেতু ইনকাম কম ছিল, চিন্তা করতেন এখানে 100 টাকার গোস্ত না খেয়ে 1 কেজি মুরগি কিনে ছেলে মেয়ে সহ একসাথে খাবো। এর নাম হচ্ছে বাপ। কত ঈদ গিয়েছে, কত ঈদ গিয়েছে তোমাদের জন্য, ছেলেদের জন্য। সে একটু নতুন কাপড়ের ব্যবস্থা করতে গিয়ে নিজের জন্য যে একটা কাপড় কিনে নেয় সেই কথাও মনে থাকে না। নিজের পরনের কাপড়টাতে ইস্তারি করে রাখবে, ধুয়ে রাখবে, সেই কথাটাও মনে থাকে না, ঠিক কিনা? সেই বাবা মার প্রতি তোমাদের এত নিমখ। আর আমি ফাঁকে দিয়ে একটা কথা বলি, বৌমা, ও বৌমা, মনে রাখো আজকের এই তুলসীপুর টলটলি পাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার মাঠ থেকে আমি মোহাম্মদ আলী বলে যাচ্ছি, বৌমারা শোনো, লিখে রাখো, লিখে। আজ শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করবে, আগামীতে তোমার সাথে তার চাইতে খারাপ আচরণ করা হবে। আজ যা করছো আগামীতে তার চেয়ে খারাপ তোমার সাথে হবে। কয়েকদিন আগে ইন্টারনেটে পেলাম এক শাশুড়ি অন্ধ, চোখে দেখে না, বৌমাকে ডাক দিয়ে বলছেন, বৌমা আমার পিঠে একটা পোকা পড়ছে, পিঠটা একটু চুলকায় দাও। শাশুড়ি তো চোখে দেখে না, বৌমাকে বললেন আমার পিঠটা একটু চুলকায় দাও। বৌমা চিত হয়ে শুয়ে আছে। তো বৌমা চিন্তা করলেন, শুয়ে যেহেতু আছে, শাশুড়িকে বললেন, শাশুড়ি মা পিছনে আসেন, পিঠ চুলকায় দিই। শাশুড়ি তো চোখে দেখে না, পিছনে আসতে আসতে একদম বৌমায়ের পায়ের কাছে আসছে। বৌমার শোয়া থেকে উঠেন নাই। এই জালেম শোয়া অবস্থায় চিন্তা করলেন, শাশুড়ি তো চোখে দেখে না, হাত দিয়ে চুলকালে যে কথা, পা দিয়ে চুলকালেও তো সেই কথা। শোয়া অবস্থায় শাশুড়ির পিঠ পা দিয়ে চুলকায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? শাশুড়ি অন্ধ, চোখে দেখে না, পা দিয়ে চুলকালেও সে একটু আরাম পেয়েছে। আরাম পেয়ে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে, তুমি আমার বৌমাকেও তেমন আরাম দিও, আমারে যেমন আরাম দিছে তুমিও ঠিক তেমন দিও। এটা কি দোয়া হয়েছে না বদদোয়া? হ্যাঁ, এটা দোয়া না, এটা বদদোয়া। এই শাশুড়ি মারা গেলেন, এই বৌমা শাশুড়ি হলেন, নিজের ছেলেকে বিয়ে করিয়ে বউ ঘরে আনলেন। আনার পরে একদিন
এই শাশুড়ি তো বৌমা ছিলেন, এখন শাশুড়ি হয়েছে, ওনার একদিন পিঠ চুলকাচ্ছে, বৌমাকে বললেন বৌমা আমার পিঠটা চুলকায় দাও। বৌমা একদম দৌড়ে এসে শাশুড়ি একদম পিঠের কাছে বসে গেছে, পিঠ চুলকানোর জন্য এসে পিঠের কাছে বসে আছে মূর্তির মতো, পিঠ চুলকায় না। শাশুড়ি বলছে বৌমা তুমি তো আমার সব কথা শুনো, শুধু পিঠটা চুলকাবা, বসে আছো, ঘটনা কি? শাশুড়ি রাগ হয়ে গেলেন। বৌমা চোখের পানি ছেড়ে বললেন শাশুড়ি মা আপনি আমার উপরে রাগ করবেন না, আমার দোষ নাই, বিশ্বাস করেন আমি আপনার পিঠ চুলকানোর জন্য আপনি দৌড়ে এসে আপনার পিঠের কাছে বসে গেছি, কিন্তু আমি যখন পিঠ চুলকানোর জন্য দুইটা হাত আপনার পিঠের দিকে নিতে চাই আমার দুইটা হাত অবশ হয়ে আসে, কে যেন আমার দুইটা হাত আটকায় রাখে আর কে যেন আমার পা দুইটাকে আপনার পিঠের দিকে নিয়ে যায়। আমি হাত দিয়ে চুলকাতে চাচ্ছি কিন্তু আমার হাত উঠাতে পারি না, আমার পা আপনার পিঠের দিকে উঠে যায়। শাশুড়ি মা বুঝতে পারলেন, বললেন বৌমা তোমার দোষ নাই, তুমি আমাকে তোমার পা দিয়ে পিঠ চুলকায়া পারলে দুইটা লাথি দিয়ে দাও, তোমার দোষ নাই, এটা আমি কপালে করে এনেছি, আমার শাশুড়ির সাথে যা করেছি তার ফল আমাকে ভোগ করতেই হবে, ঠিক কিনা? ফাঁকে দিয়ে একটা কথা বলি, সব জায়গায় খালি বৌমাদের দোষ দিলে হবে না, ওয়াজ তো খালি আমরা একদিকে করি আর আরেক দিক আমাদের খালি থেকে যায়। খালি বউরা শ্বশুর শাশুড়ি খেদমত করবে আর শ্বশুর শাশুড়িরা বৌমাদের উপরে জুলুম করবে, ইসলামকে এরকম সমর্থন করে? একদিকে ওয়াজ করলে হবে না, দুই দিকে করতে হবে। আপনি শ্বশুর আপনি শাশুড়ি, আপনাকে ইনসাফ করতে হবে। নিজের মেয়েটা দিনের 9টা 10টা পর্যন্ত ঘুমায়া থাকে, ফজরের নামাজও পড়ে না, নিজের মেয়েকে ফজরের নামাজের কথা বলে না, আর ছেলের বউটাকে রাতের 4টা বাজে উঠায়া বৌমা তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে, নামাজ পড়ে নাস্তা তৈরি করবা, উদ্দেশ্য নামাজ নয়, উদ্দেশ্য নাস্তা। আপনাকেও কিয়ামতের মাঠে জালেমদের কাতারে দাঁড়াতে হবে। আপনিও জানেন সৌদি আরবে গিয়ে এক যুবক নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করে এক শাইখের কাছে গিয়ে বলছে ইন্নী তাজাওয়াজতু শাইখানা ফাউসিনি, শাইখ আমাকে একটা উপদেশ দেন, আমি শাইখ একটা উপদেশ চাই, আমার সংসারটা সুখের হবে কিভাবে? তখন সেই শাইখ উত্তর দিলেন শোনো, তোমার যেই বউ তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো, তুমি কিন্তু তার বাবার কলিজার টুকরাকে তোমার বাড়িতে এনেছো। একটা মেয়ে একজন বাবার কি পরিমাণ কলিজার টুকরা, এটা পৃথিবীর বাপ ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না, ঠিক কিনা? তুমি তোমার যেই বউকে তোমার বাড়িতে এনেছো, সেই মেয়েটা তার বাপ ছেড়ে, মা ছেড়ে, ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে তোমার বাড়িতে এসেছে। তুমি যদি সংসার সুখের করতে চাও, তাহলে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাকে যেই পরিমাণ ভালোবাসা দিত, তুমি তোমার মা বাবা মিলে যদি তাকে সেই পরিমাণ ভালোবাসা দিতে পারো, তোমার সংসারটা সুখে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? ভালোবাসা আপনার ভালোবাসা তো ভাগ হয়ে গেছে, কিছু ভালোবাসা হোয়াটসঅ্যাপে দিছেন, কিছু ভালোবাসা মেসেঞ্জারে, কিছু ভালোবাসা ফেসবুকে, কিছু ভালোবাসা ইমোতে দিছেন, আর ভেঙে বললাম না মুরব্বীরা আছে। সংসারটা সুখের করতে হলে আপনি বৌমাকে, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনি আপনার বৌমাকে নিজের মেয়ের মতো আদর করেন, এই ছেলের বউ আপনাকে মা বাবার মতো সম্মান করবে। আর আপনি হাসবেন্ড, আপনি আপনার স্ত্রীর দিয়ে যদি সংসারের সুখ পেতে চান, তাকে ভালোবাসা দিয়ে বুঝান, মায়া দিয়ে বুঝান, আন্তরিকতা দিয়ে বুঝান। আর রহমান দয়াময় আল্লাহর দয়া পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, দুনিয়াতে তুমি যারা তোমার অধীনস্থ আছে তাদের উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। আপনি দয়া ভালোবাসা আন্তরিকতা দিয়ে বউ ঠিক করতে হয়। আমরা স্বামীরা খালি পারি মায়ের উপরে ওষুধ নেই, মায়ের উপর ওষুধ নেই, বুঝেন? কিচ্ছু হলেই মায়ের আর মায়ের। রংপুর থেকে এক মহিলা ফোন দিছে, দিয়ে হুজুর একটা মাসালা। আমি বললাম হ্যাঁ বলেন। হুজুর আমার স্বামী আমারে ধরে পিটাচ্ছে আর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি। আব্বা, দুনিয়ায় এত মানুষ থাকতে আপনি স্বামীর আব্বা ডাকতে গেছেন কেন? হুজুর বিপদে পড়ে ডাকছে। কি বিপদ? আমার স্বামী আমার বাম হাত দিয়ে ধরছে, ডান হাত দিয়া লাঠি নিয়ে পিটায় আব্বা ক, শেষ পর্যন্ত আমি আব্বা কইয়া তারপরে বাচ্চা। এই হলো আমাদের স্বামীদের অবস্থা, ঠিক আছে? রাগ উঠলে কি বউ পিটায় না গরু পিটায় না ছাগল পিটায়, এলাকার যদি মেম্বার চেয়ারম্যান দায়িত্বশীল যদি থাকে
তো তাহলে জানা যাবে যে কি পরিমাণ ঘটনা এলাকায় ঘটে, শুধু রাগ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রাগকে কন্ট্রোল করতে না পারো তো ইদাল গাদাব ইয়াজমাউ শাররা কুল্লাহ, সব অন্যায় তোমাকে দিয়ে হবে। যদি সংসার সুখের করতে হয় নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক কিনা? মাইর দিয়া বউ ঠিক করা যাবে না। যাবে? ঠিক করা যাবে? বরিশাল মাহফিল শেষ করে নামলাম, মাহফিল শেষে এক মুরব্বী এসে বলছে, হুজুর আপনি যা ওয়াজ হচ্ছেন বউ হুজুর এইয়া বুঝাইয়া ঠিক করবো না। হুজুর বউ এইয়া বুঝাইয়া ঠিক করা যায় না, মাইরের উপারে হুজুর ঔষধ নাই। দেখা কেমনে? এমনি দেখাইতে আস, মাঝে মধ্যে একটু রসকস দিতে হবে, নাহলে আমি ওয়াজ করবো আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এই জন্য একটু মাঝে মধ্যে রসকস দেওয়া লাগে। আপনারা তো ঘুমায় গেছেন মনে হয়, ঘুমিয়ে গেছেন নাকি? জেগে আছেন? মাশাআল্লাহ, জেগে আছেন। কে কে ঘুমাইছেন দুই হাত তুলে দেখান তো। 2-4 জন ঘুমাইছে, বাকিরা জেগে আছেন নাকি? লিল্লাহে তাকবীর। হয় নাই। তাকবীর দেওয়াটা অন্তত শিখাই। তাকবীরটা কমপক্ষে রাজশাহী যেতে হবে। তাকবীর দেওয়ার জন্য ডান হাত তুলতে হবে। কোন হাত? যাদের হাত নাই তারা আবার পা তোলার দরকার নেই। 1 নম্বরে হাত তুলে তাকবীর দিবেন, 2 নম্বরে মুখ খুলে তাকবীর দিবেন। তবে যাদের মুখে পান আছে তাকবীরটা বাড়িতে গিয়ে দিবেন, হাত খুলে মুখ খুলে প্রাণ খুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই রাবার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা বলার জন্য এতক্ষণ মাঠ তৈরি করলাম। আসল কথা এখন বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, দয়াময় আল্লাহর আমাদের উপরে দয়ার কোনো শেষ নেই। আমাদের সন্তান সন্ততি বিবি বাচ্চা সকলের চেয়ে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন, আমাদের উপরে বেশি দয়া করেন। 2 নম্বর পয়েন্ট বলতে চাচ্ছিলাম, সন্তান দিয়ে আমরা মা বাবারা কষ্ট পাই, স্ত্রী দিয়ে কষ্ট পাই, ছেলের বউদেরকে দিয়ে কষ্ট পাই। মা বাবা কষ্ট পায়, সন্তান দিয়ে কষ্ট পায়, ছেলের বউদেরকে দোষ দিয়ে লাভ নেই। যদি কষ্ট পায় সেটার জন্য 1 নম্বর দোষী আপনার ছেলে। আপনার ছেলে দিয়ে আপনি কষ্ট পান কেন? আপনার ছেলেকে আপনি মানুষ বানাতে পারেন নাই। পরের আয়াতে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তোমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চাও, মনে রেখো কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, বাংলাদেশে আরেকটা পরিবর্তন দরকার। বাংলাদেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হলো এদেশের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে আমরা কিছু ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। বাংলাদেশে আরেকটা বিপ্লব দরকার, বাংলাদেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা, ঠিক কিনা? তাহলে এদেশ থেকে আর কোনো জালেম তৈরি হবে না। এমপি তৈরি হবে তো ইনসাফকারী তৈরি হবে, মন্ত্রী তৈরি হবে, চেয়ারম্যান তৈরি হবে, দার্শনিক তৈরি হবে, ক্ষমতাসীন ক্ষমতায় যারাই আসবে, রাষ্ট্রীয় দায়িত্বে যারা আসবে, ইনশাআল্লাহ মানুষের মাথায় বাড়ি দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবে না, ঠিক কিনা? এদেশের মাটিতে কি পরিমাণ জুলুম হয়েছে আপনার ধারণাও নাই। গ্রামের মানুষ কয়টা জুলুম আপনি জানেন? আল জাজিরা একটা প্রতিবেদন করেছে, আল জাজিরা। বিগত বছরে এক সাবেক মন্ত্রী, এক জালিম, এই মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। এবার বুঝেন মালয়েশিয়া, এবার বুঝেন ইন্দোনেশিয়া, দুবাই, এইভাবে আরব কান্ট্রি যদি আপনি খুঁজেন, ইউরোপ আমেরিকা কত বাড়ি কিনেছে তার কোনো হিসাব নাই। ওই জালিম এক জোড়া জুতা পরতো, 4 মাস সময় লাগতো জুতা বানাতে, কারণ তার জুতা তৈরি হতো কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়া। সাবেক আরেক জালিম মেয়র, ঢাকা শহরের ওই মেয়র বাড়ি থেকে তার অফিসে একবেলা খাবার আনবে। ওই একবেলা খাবার আনার জন্য একটা সরকারি টাকায় গাড়ি কিনেছে, আবার ওই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা শুধু তেলের খরচ বাবদ। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। এইভাবে যদি আপনাকে আমি শুধুমাত্র ডকুমেন্ট সহ কথা বলি তো দেখা যাবে বাংলাদেশ থেকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে পুরো দেশকে একটা অস্থিতিশীল বানিয়ে দিয়েছে। পুরো প্রত্যেকটা দেশের মানুষ মাথা পিছু অসংখ্য টাকা ঋণগ্রস্ত হয়ে আছে। যেই পরিমাণ টাকা বিদেশে জালেমরা পাচার করেছে, ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, এই দেশকে আরো কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে, ঠিক কিনা?
ওরা জানেন একজন রাষ্ট্রপ্রধানের অধিকার কেমন, আদর্শ কেমন হতে হয়। স্কুল কলেজ ভার্সিটিতে সেই শিক্ষা দেওয়া হয় না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস খোলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, তিনি বদরের যুদ্ধে যাবে, যাওয়ার জন্য বাহনের অভাব, যাবে কি করে? এই জন্য এক উট 3 জনকে দায়িত্ব দিলেন, 2 জন বসবে, একজন টেনে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, আমার ক্ষেত্রে আরো 2 জন আসো, 3 জন সহ এক উটে যাব। তিনি রাষ্ট্রপ্রধান, ওনার জন্য আলাদা করে ব্যবস্থা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু, আবু লুবাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জন মিলে এক উট নিয়ে যাচ্ছেন। 2 জন বসবেন, একজন টেনে নিয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আবু লুবাবা টানলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবাকে বললেন, তোমরা উঠো, এবার আমার টানার পালা। 2 জন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটে বসবো, আমরা পারবো না ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবর্তে আমরা টেনে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বলছি আপনি রাষ্ট্রপ্রধান, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাসূল, আপনি উট টানবেন আর আমরা উটে বসবো, আমাদের পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের 2 জনের যেমন হাঁটার শক্তি আছে, আমারও হাঁটার শক্তি আছে, তোমরাও উট টেনেছো, আমিও উট টানবো, তোমাদের সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার, আমার জন্য স্পেশাল কিছু নয়, আমার জন্য সবার জন্য একই বিধান বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান। প্রতিদিন ফজরের নামাজের পরে গ্রামে মরুভূমির পাশে এক বাড়িতে তিনি চলে যান। সেখানে যেতে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, যায় কোথায়, একটু দেখি, খোঁজ নেই। পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখলেন একটা বাড়িতে 1-1.5 ঘন্টা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাথরের পাশে লুকিয়ে থাকলেন। 1-1.5 ঘন্টা পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন। ঘরে ঢুকে দেখছেন এক বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, অন্ধ, সে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আতারিফিনাহু মান খারজা ওয়া মান খারাজা মিন বাইতিক? কে আপনার ঘরে এসেছে আর কে ঘর থেকে বের হয়েছে, এই লোকটাকে আপনি চিনেন নাকি? মহিলা বলছে, আমি তো অন্ধ, ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম আমি তাকে চিনি না, তবে ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিবুন ফিল আরদ, তবে আল্লাহর কসম এই লোকটা দুনিয়ার একটা শ্রেষ্ঠ মানুষ। কি করে বললেন? বলল, এই যে লোকটা প্রতিদিন ফজরের পরে আসে, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কোনো সম্পর্ক নাই। আমি অসহায় আর অভাবী বলে, আমি অন্ধ বিপদগ্রস্ত বলে প্রতিদিন আমার বাসায় এসে ফজরের পরে ঘর পরিষ্কার করে আমার সামনে খাবার তৈরি করে সব রেডি করে তারপরে বের হয়ে যায়। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান। রাতে হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ দিতেন, কার বাড়িতে কি দরকার। একদিন এক রাতে তিনি এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, হিকায়াতুল ইউনের ভিতরে এসেছে, বাড়ির ভিতরে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনে তিনি বাড়িটার পাশে দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে সালাম দিয়ে প্রবেশ করলেন। মহিলাকে বললেন, বৃদ্ধা এক মহিলা বসে আছে, বলছে, আপনি বাচ্চা এইভাবে কাঁদছে, বাচ্চাকে খাবার দিচ্ছেন না কেন? বলছে, আমি অসহায়, আমার স্বামী নাই, বিধবা, আমি বৃদ্ধা মানুষ, আজ কোনো খাবার জোগাড় করতে পারি নেই, আজ ঘরে কোনো খাবার নাই, বাচ্চাকে খাবার দিব কি করে? পানি উতলাচ্ছি, পানি গরম দিয়ে বাচ্চাকে বুঝ দিচ্ছি যে খাবার হচ্ছে, তুমি ঘুমায় যাও, আসলে কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি বিধবা, অসহায় মানুষ, বাইতুল মাল থেকে ওমরের পক্ষ থেকে কোনো খাবার আপনার কাছে পৌঁছানো হয় নাই? মহিলা বলছে, না, ওমর তো আমার কাছে কোনো খাবার পৌঁছায় নাই, আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে নালিশ করব। ওমর থরথর করে কাঁপতে লাগলেন। মহিলাকে বলছে, বুড়িমা, আল্লাহর ওয়াস্তে তুমি একটু চুপ থাকো, ওমরকে মাফ করে দাও, ওমরের দোষ নেই, সে লিস্ট করেছে, কিন্তু তোমার নামটা হয়তো বাদ পড়েছে, এখনই ওমরের পক্ষ থেকে তোমার কাছে খাবার আসবে, তুমি একটু আল্লাহর কাছে নালিশ করো না। ঘর থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলেন। গিয়ে খাদেম আসলামকে বললেন, আসলাম, খাদ্য গুদামের চাবিটা নাও। চাবিটা নিলেন, খাদ্য গুদাম খুললেন। আসলামকে বললেন, আসলাম, একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি ওই মহিলার ঘরে পৌঁছায়া দিই। আসলাম বলল, আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম আছি, আপনি কেন আটার বস্তা পিঠে নেবেন? আমাকে বললেই তো আমি নিয়ে যেতে পারি। আসলাম বলল, আমিরুল মুমিনিন, আপনি নয়, আমি পিঠে নিব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম, আজ দুনিয়াতে
তুমি আমার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আমার দায়িত্বের বোঝা নিতে তুমি রাজি হবে না। আসলাম শোনো, কেন ওই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারি নাই? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? শোনো, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি আটার বস্তা নিয়ে যখন টেনে টেনে যাব সেই বাড়িতে, এই দৃশ্য দেখলে আল্লাহর দয়া হবে, এই উসিলায় মাপ যদি করে তো মাপ পাবো, আর না হয় আমি ওমরকে বাঁচানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান কাকে বলে? আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান মারা গেলেন। তার মারা যাওয়ার পরে তাকে গোসল করাচ্ছি। গোসল করার সময় পিঠের মধ্যে শক্ত শক্ত কিছু দাগ পেয়েছে, পুরো পিঠ ইটের মতো শক্ত হয়ে আছে। যারা গোসল করাচ্ছে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, আমিরুল মুমিনিন তো কুলি ছিলেন না, লেবার ছিলেন না, পিঠে কোনো কাজ করতেন না, তো ওনার পিঠ এত শক্ত হয়ে আছে কারণটা কি? কেউ জবাব খুঁজে পায় নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফন পরিয়ে দাফন করা হলো। তার মৃত্যুর পরে মরুভূমির বিভিন্ন প্রান্ত থেকে এতিম মিসকিন আর বিধবা মহিলারা এক এক করে, অসহায় এতিম মিসকিনরা বাইতুল মালে সাহায্যের জন্য আসতে লাগলো। বাইতুল মালের দায়িত্বশীলরা বলছি, আমিরুল মুমিনিন মারা যাওয়ার সাথে সাথে এত এতিম মিসকিন তোমরা কোথা থেকে আসছো, আর এখন তোমাদের খাবার নেই, এতদিন খাবার কোথায় ছিল? এতিম মিসকিনগুলো বলছে, যতদিন আমিরুল মুমিনিন জীবিত ছিল ততদিন আমাদেরকে কারো দুয়ারে যেতে দেন নাই, আমরা লজ্জা পাবো, এই জন্য আমাদেরকে আসার কথাও বলেন নাই, বরং রাতের অন্ধকারে নিজে কাঁধে করে করে আমাদের জন্য লিস্ট করে, আমাদের নাম লিস্ট করে আমাদের প্রত্যেকের ঘরে নিজে পিঠে করে খাবার পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান কাকে বলে? আমাদের সন্তানরা তা জানে না। আল্লাহ বলেন, খলাকাল ইনসান, মানুষ বানাতে চাও, আগে বললেন আল্লামাল কুরআন, কোরআন শেখাও। কোরআন সন্তান দিয়ে শান্তি পেতে চান, সন্তান দিয়ে সুখ পেতে চান, তো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনি আপনার বাচ্চাকে কি শিখাচ্ছেন? আমরা বলি আর একটা পরিবর্তন দরকার, সেই পরিবর্তন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন শরীয়তে অজগরটি আসছে তেরে, অজগর তেরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনি আপনার বাচ্চাকে বলছেন শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে? আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নাই। বাচ্চাকে বলেন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি। আপনার বাচ্চা বলছে রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাচুক নাইলে হাঁ করে থাকুক, বাচ্চার দরকার নাই। বাচ্চাকে শিখান রস্যইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলামের বিধান শিখবে। ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে যোগ শিখাচ্ছেন, যোগ, আরেকদিকে চুরি শিখাচ্ছেন। বাবা বলো তো দেখি, 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয় কত লিটার দুধ হবে? মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই চুরির পদ্ধতির অঙ্ক শিখবে কেন? সে অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। আপনার বাচ্চাকে বলেন 2 রাকাত ফজরের ফরজ, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় লিটার দুধ হয়? একদিকে যোগ শিখবে, আরেকদিকে নামাজের হিসাব শিখবে। আপনার বাচ্চা গুণ আর ভাগ শিখে, আরেকদিকে সুদ শিখে। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? যোগ গুণ আর ভাগ শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখান। বাবা বলো 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে অঙ্ক শিখবে, আরেকদিকে ইসলামের বিধান শিখবে। ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে কিছু কবিতা শিখাচ্ছেন, মিথ্যা তথ্য দিয়ে ভরা, এই মিথ্যা তথ্য আপনি বাচ্চার মাথায় ঢুকায় দিচ্ছেন। বাবা বলো হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। হাট্টি মাটিম টিম, মাথায় খাড়া 2টি শিং আছে, আবার ডিম পারে। এইরকম প্রাণী জীবনে কোনোদিন দেখছেন আপনি? আপনি দেখেন নাই, আপনার বাচ্চা কোত্থেকে দেখবে? মাথায় শিং থাকলে ডিম দেয় না। গরু আর ছাগলের মাথায় শিং আছে, ডিম দৈনিক কয়টা দেয়? ডিম দেয়। তাহলে
সিং নাই হাঁস মুরগি, সে ডিম দেয়, তাহলে বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটি সিং, একটা মিথ্যা তথ্য। আবার আপনি কবিতা শিখান, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। এই কবিতা থেকে কি বাচ্চা শিখতে পারবে বলেন? খালি ঘাপুস ঘুপুস খাওয়া ছাড়া আর কি শিখবে? খাইতে খাইতে তো ফার্মের মুরগি হচ্ছে। কেন? বাচ্চাকে আপনি চাইলে এই কবিতাগুলোকে তো ইসলামী আকারও শিখাতে পারেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর, ও কবর তুই চাস কি, নেককার লোক পাস কি, নেককার তেমন পাই না, বদকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। ঠিক কি না? আপনার সন্তানকে আপনি খারাপ বানাচ্ছেন। আমি খুতবায় যে হাদিসটি পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আপনার সন্তানের ব্যাপারে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে। সন্তান খারাপ পথে গেলে, এই জন্য সন্তান একাদশী নয়, সন্তান খারাপ পথে গেলে সর্বপ্রথম সন্তানের পরে সবচেয়ে দোষী তার বাপ আর তার মা। তার মা তার বাপ দোষী। হুজুর, আমরা মা বাপ কি বলি যে আমার ছেলে খারাপ পথে যাক? আপনি বলেন না, আপনি লাইন দেখায় দেন। আপনি খারাপ বানাতে চান না, কিন্তু আপনি খারাপ বানানোর রাস্তাটা আপনি দেখায় দেন। একটা নাবালেগ বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া আর ওর হাতে বিষের বোতল তুলে দেওয়া একই কথা, কোনো পার্থক্য নেই। আপনি এই নাবালেগ একটা মেয়ের হাতে মোবাইল তুলে দিলেন, আর একটা বেয়াদবি, মাফ করবেন বাবারা, রাগ করবেন না, কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দিব আমি বলবার একটু। আপনি এই নাবালেগ অবুঝ মেয়েটার হাতে মোবাইল তুলে দিলেন, আরেকটা ছেলের সাথে কথা বলার সুযোগ করে দিলেন, দেখা করার সুযোগ করে দিলেন, কথা বলার সুযোগ করে, মেসেজ করার সুযোগ করে দিয়ে এরপরে বলছেন যখন চলে যাওয়ার সময় হয়, ভেগে যায়, এবার বলছেন আল্লাহর গজব পড়ুক। গজব ওর আগে ওর মাথায় পড়ার আগে আপনার মাথায় পড়বে। ঠিক কিনা? আপনি খারাপ বানাচ্ছেন। আচ্ছা বলেন, একটা ছেলে মেয়ে যে গালি শিখে, গালি, এই গালিগুলো স্কুলের বইতে পড়ে শিখে, মাদ্রাসার বইতে পড়ে শিখে। বাচ্চারা গালি শিখে কোত্থেকে? খোঁজ দিয়ে দেখেন, ওর বাবা, ওর মা, অথবা ওর পরিবার, অথবা ওর সমাজের মানুষের মুখ থেকে গালি শিখে। সবচাইতে বেশি গালি শিখে তার বাপের মুখ থেকে। বেয়াদবি, মাফ করবেন, চট্টগ্রামের এক বাপ তার ছেলেকে ডাক দিচ্ছে আলার ফলাই কায়। ছেলে আবার বাপেরে বলতেছে দূর আলার ফলা কিল্লা ডাহর, মানে বাপ বলছে ছেলেকে সালার পুত, ছেলে বাপকে বলছে সালার পুত। এক হুজুর শুনছে, হুজুর গিয়ে বাপকে বলতেছে, বাজি কি হইয়ে দে, তুই তারে হদ্দা আলার ফলাই, তা তোমারে হদ্দা আলার ফলা, তোমার কে কার আলার ফলা ঠিক করো। তুমি যে তারে সালার পুত বলছো, সে তোমারে সালার পুত বলছে, আসলে তোমাদের কে কার শালা আর কে কার সালার পুত একটু ঠিক করো তো দেখি। বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে, দূর আলার ফলা, তুই ঘর তোলে শোস, উল্টা এবার হুজুরে শুরু করছে। এই হলো সমাজের বাস্তবতা। ও বাপ, একটু এটা তো বলা যায়, মা বাপ 14 গোষ্ঠী তুলে এমন গালি আছে যা আমাদের মুখ দিয়ে বের হবে না। ঠিক কিনা? আপনি ছেলের সামনে গালি দেন, পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে, দেখে ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা তোমার দোকানদার চাচা আসতেছে, টাকা পাবে। টাকা নেয়ার আগে তো আব্বার মতো ডাকে, আর টাকা নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না। মানুষকে টাকা ধার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে তারগিব তারহিব কিতাবে আছে, বান্দাকে কাছে রেখে বলবেন, বান্দা মাজা আমিলতা ফিয়া, তুমি নাজাত পাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য এমন কোন তোমার আমল আছে একটু বলো তো দেখি। বান্দা তখন বলবে, রব আমার জীবনে তেমন বড় কোনো আমল নাই, একটা আমল আছে, আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, আমি এগুলো রেখে দিয়েছি, কোনো মানুষ বিপদে পড়ে আমার কাছে আসলে আমি টাকা ধার দিতাম, সুদ নিতাম না, আমি ধার দিতাম। সুদ দিলে তোমার গজবে পড়তে হবে আমি জানতাম, আমি সুদ না নিয়ে শুধু টাকা ধার দিতাম। আল্লাহ আমি এই কাজটা করতাম তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ ডেকে বলবেন, বান্দা তোমার এই আমলটা আমার খুব পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে তোমাকে আমি নিজ দায়িত্বে জান্নাতের মেহমান বানাই দিলাম। আল্লাহু আকবার।
এখন এই টাকা ধার দেওয়ার যে ফজিলতপূর্ণ আমল, এটা সমাজে বন্ধ হয়ে গেছে কিছু প্রতারকদের কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু যেতেন এক রাস্তায়, শয়তান যেত আরেক রাস্তায়। টাকা ধার দেওয়ার পরে, দোকানে বাকি দেওয়ার পরে আপনি যাবেন এক রাস্তায়, ও যাবে, ভুল বললাম, ও যাবে আরেক রাস্তায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। আমরা তো জানাজার খাট সামনে রেখে অমুক নেতা, তমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক কেশিয়ার, অমুক তমুক এই সেই কথা বলতে বলতে আসল কথাই বলা হয় না। জানাজার খাট সামনে রেখে প্রথম কথা হবে আলাইহি দাইনুন, এই লোকটার ঋণ আছে কিনা, ঋণ পরিশোধের ব্যবস্থা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়াতে আসলে আগেই জিজ্ঞেস করতেন আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কোনো টাকা পাওনাদার আছে কিনা। যদি বলতে হ্যাঁ অমুক অমুক টাকা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সল্লু আলা আখিকুম লা উসাল্লি, তোমরা নামাজ পড়ো, আমি রাসূল এই ব্যক্তির নামাজ পড়বো না যতক্ষণ ঋণ পরিশোধ না হতো। আল্লাহর নবী নামাজ পড়াতেন না। কেউ মারা গেলে জানাজার খাট সামনে রেখে আগে তার ঋণের টাকা, পাওনা টাকা পরিশোধ করতে হবে, তারপরে দাফনের ব্যবস্থা, ঠিক কিনা? এখন জানাজার খাট সামনে রেখে লম্বা লম্বা লেকচার, আমার বাপ মারা গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে, আপনারা যদি কেউ টাকা পয়সা পান আমার সাথে যোগাযোগ করবেন। ভাইয়ে বক্তব্য দেয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। দাফন হওয়ার পরে পাওনাদার যাইতে যাইতে জুতা 2 জোড়া গেছে, এখন পর্যন্ত টাকা ফেরত পায় নাই। বললাম আমি, এই হলো সমাজের বাস্তবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিলা সুম্মা উহিয়া, কুতিলা সুম্মা উহিয়া, কুতিলা সুম্মা উহিয়া। একজন ব্যক্তি যদি 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, দুনিয়ার সমস্ত অপরাধ ক্ষমা হবে, মানুষের 1 পয়সা পাওনা আল্লাহ ক্ষমা করবে না। 1 পয়সা, 1 পয়সা ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন, বোনের জায়গা মেরে দিয়েছেন, সমাজের মানুষের জায়গা মেরে দিয়ে আপনি এখন লম্বা লম্বা লেকচার দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম যে মানুষের পাওনা 1 পয়সা আল্লাহ মাফ করবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। জানাজা পড়ানোর আগে এই ব্যক্তির কাছে কোনো পাওনাদার থাকলে সেই পাওনাটাকে পরিশোধ করতে হবে। পাওনাদার আসতেছে, বাপ ছেলেকে ডাক দিয়ে বলতেছে আব্বু এদিকে আসো, কি হয়েছে? তোমার চাচা টাকা পাবে, গেট খুলে তোমার চাচাকে বলবা আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? আব্বা কোথায়? ঘরে। বলছে আমার আব্বা ঘরে নাই, যাইয়া তুমি বলবা। ছেলে ছোট্ট মানুষ, গেট খুলছে, চাচা আসছে, জিজ্ঞেস করছে তোমার আব্বা কোথায়। এই যে ছেলেকে মিথ্যা শিখাইলো, কে শিখাইছে বলেন? কে শিখিয়েছে? তার বাপ। ছেলে ছোট মানুষ বুঝে নাই, চাচা আসছে, জিজ্ঞেস করে তোমার আব্বা কোথায়? বা আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই, আমার আব্বা বলছে। একটা বাচ্চা মিথ্যা জানতো না, প্রতারণা জানতো না, মাদক জানতো না, বিড়ি সিগারেট খাওয়া জানতো না, গালি দেওয়া জানতো না, মিথ্যা জানতো না। যা শিখিয়েছে সমাজের মানুষ আর পরিবারের মানুষ তাকে শিখিয়েছে, ঠিক কিনা? এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেন, পারলে সম্ভব হলে আবাসিক দিবেন, আবাসিক। তাহলে কি হবে? থাকা, বসা, চলা ফেরা প্রত্যেকটা আদব সে শিখবে। মাদ্রাসার হুজুরে শিখায় দোয়া একটা, আপনি শিখান আরেকটা। মাদ্রাসার ওস্তাদ দোয়া শিখিয়ে পাঠিয়েছে বাসায় একটা, আপনি শিখান আরেকটা। ওস্তাদ শিখিয়েছে বাবা ঘুমানোর সময় দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুম থেকে উঠার দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওস্তাদ দোয়া শিখাইছে একটা, আর আপনি দোয়া শিখান বাসায়। কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, ওঠ। আপনার ঘুমের দোয়া হলো কুত্তার বাচ্চার, হারামির বাচ্চা। তো বাচ্চা শিখবেটা কি? কে বাচ্চাকে খারাপ বানায়? আপনি বাপার, আপনি মা। আপনার অসতর্কতা। ভারতের একজন বিশ্ববিখ্যাত একজন স্কলার আছে, সে অনেক ভালো লেকচার দেয়। তার একটা বই আছে, বিশ্ববিখ্যাত বই, বেস্ট সেলার একটা বই, ইউ ক্যান উইন, তুমিও জিতবে। সেখানে একটা লাইন তিনি সুন্দর উল্লেখ করেছেন। তিনি বলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শ্রেষ্ঠ হতে চায়, কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যে ত্যাগ স্বীকার করতে হবে, এই ত্যাগ স্বীকার করতে রাজি হয় না। আপনি চান না ওদেরকে দেখলে হুজুর আপনার ছেলেটার মতো আমার ছেলেটাকে কেমনি বানাবো, হ্যাঁ হুজুর আপনার মতো আমার ছেলেটা কিভাবে বানাবো, হুজুর আমার ছেলেটাকে ডক্টর জাকির নায়েকের মতো কিভাবে বানাবো, হুজুর ইমাম বুখারীর মতো কিভাবে বানাবো। খালি বানানোর ইচ্ছা আপনার আছে। বানানোর জন্য একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে যেই পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করার ট্রেনিং আপনাকে আগে দিতে হবে। আমি যদি জিজ্ঞেস করি, মায়ের আওয়াজ শুনতেছে, মহিলা আওয়াজ শুনতেছে না? মায়েরাদেরকে যদি আমি প্রশ্ন করি, মা আপনি সর্বোচ্চ কত ঘন্টা মোবাইল দেখেছেন? প্রায় মা বলবে হুজুর সারা রাত দেখেছি, এমন ইতিহাসও আছে। বাপ আপনি
শুধু শুধু সারা রাত একসাথে জামাই বউ বসে টিপা টিপি মোবাইল, এরপরে দেখা দেখে কোনোটা বাদ নেই হুজুর, ফেসবুক ইন্টারনেট সব দেখছি, ঘন্টার পরে ঘন্টা সারা রাত আপনি মোবাইল দেখেছেন, এই ইতিহাস আপনার জীবনে আছে। এবার আমি প্রশ্ন করি, সারা রাত সন্তানের জন্য দোয়া করেছেন এমন ইতিহাস আপনার জীবনে আছে? কয় ঘন্টা সর্বোচ্চ দোয়া করেছেন? হুজুর সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি সন্তানের জন্য দোয়া করেছেন এমন ইতিহাস আপনার জীবনে নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারির মুকাদ্দমায় এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি অন্ধ হওয়ার পরে তার মা কোনো দিন এশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত লাগাতার দোয়া করেছেন, এমনভাবে দোয়া করেছেন, রব তুমি আমার ছেলের চোখ নিয়ে গিয়েছো, আমার ইচ্ছা আমার ছেলেকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো, আমার ছেলের চোখ না থাকলে সে মুহাদ্দিস হবে কি করে, রব আমার ছেলের চোখ ফেরায় দাও। কোনো দিন এশারের নামাজের পরে ফজর পর্যন্ত লাগাতার দোয়া করেছেন। একদিন দোয়া করতে করতে ঘুমায় গেলেন, ঘুমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এসে বললেন, কদ রাদ্দাল্লাহু বাসরা ইবরিক ইয়া হাযিহি কুমি, ও মহিলা মাথা উঠাও, যাও তোমার ছেলের চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। ঘুম থেকে উঠে ইমাম বুখারীর কাছে যাওয়ার সাথে সাথেই ইমাম বুখারী চোখ খুলে বলছেন, মা আমি আবার আগের মতো দুনিয়ার সব দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। ছেলেকে মানুষ বানাতে চান আপনি? এলাকার ইমাম সাহেব কি আছে এখানে? এলাকার ইমাম বা মুয়াজ্জিন কেউ আছে? আপনি? ও মাশাআল্লাহ, এই ইমাম সাহেব সাক্ষী আছে, দোস্ত সাক্ষী আছে। আচ্ছা বলেন, আপনার ছেলে বুকে হাত দিয়ে বলবেন, আমাকে বলার দরকার নেই, আমি আপনার বিবেক জাগ্রত করতে এসেছি। আমি তো আপনার কানের মজা দিয়ে আর ওয়াজ করি না, আমি আপনাকে ওয়াজ করতে আসি না, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে এসেছি। আপনি বলেন বুকে হাত দিয়ে, যতদিন আপনি স্কুলে ছেলে যায় কিনা আপনি খোঁজ দিয়েছেন, প্রাইভেটে যায় কিনা আপনি খোঁজ দেন, অঙ্ক পড়তে যায় কিনা, ইংরেজি পড়তে যায় কিনা আপনি খোঁজ দেন, স্কুলে যায় কিনা আপনি খোঁজ দেন, হাজিরা খাতা আপনি চেক করেন। কোনো দিন ইমাম সাহেবকে এসে জিজ্ঞেস করেছেন, হুজুর আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজে আসে কিনা, কয় ওয়াক্ত আসে, কয় ওয়াক্তে আসে না, নামাজ পড়তে মসজিদে আসে কিনা? ইমাম সাহেবকে একজন মুসল্লিও জীবনে জিজ্ঞেস করে নাই। কেউ জিজ্ঞেস করেছে? আমার মতে কেউ জিজ্ঞেস করেছেন এমন বাপ খুঁজে পাওয়া যাবে না যে বাপ হুজুর আমি জিজ্ঞেস করি আমার ছেলেটা নামাজ পড়তে ঠিক মতো আসে কিনা, আমার ছেলেটা কোরআন পড়তে আসে কিনা, আমার ছেলেটা কোরআন পড়তে বসে কিনা আপনি খোঁজ দেন না। অঙ্ক ইংরেজি আর স্কুলের খোঁজ ঠিকই নেন। আপনি বাপ অযোগ্য, কিয়ামতের মাঠে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আপনি জিজ্ঞেস করেন আপনাকে, আপনি বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি একবারও বলেন নেই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে কোরআন পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে। একবারও আপনি বলেন নেই বাপ মনে কষ্ট দিয়ে কথাগুলো বলেছি, আঘাত দিয়ে বলছি, আমি আমার জন্য বলি নেই, আমি আপনার জন্য বলেছি। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ সবচেয়ে বড় দয়া হচ্ছে এই কোরআন। এই কোরআন মাজিদ যে আল্লাহর কত বড় দয়া, কত বড় দয়া আপনাকে কি দিয়ে বুঝাই। সুবহানাল্লাহ। বারের দিকে তাফসির পড়বেন, আয়াত 124, 25, 26 এবং 27 নম্বর আয়াত, এই আয়াতগুলো তাফসির বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনাদেরকে কষ্ট হচ্ছে ভাই ছেড়ে দিব, আপনার চেয়ে আমার কষ্ট বেশি হচ্ছে। মাহফিল শেষ করেই আমি সেই ফেরি যেতে হবে। রাজশাহী চাপাই গত 3-4 বছর আমি মাহফিল নেই, কারণ আসতে যেতে কি পরিমাণ পরিশ্রম, কষ্ট, খরচ শেষ নাই ভাই। আমি চাইলেও আপনি বললেও আমি আসতে পারবো না। আমার সহকারী ওই ভাইয়ের সাথে কথা বলেছে, ভাই সাথে কথা বলে আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার এই কথাগুলো আপনার কলিজা দিয়ে শোনার চেষ্টা করবেন। সূরা তাহার 124, 25, 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি, যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে দিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, অশান্তিময় করে দিব, ঘরে বাহিরে হাটে ঘাটে মাঠে শান্তি থাকবে না। এই হলো দুনিয়ার শাস্তি। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। ক্বালা, সে বলবে, রব্বি, আমার রব, লিমা হাশারতানি, কেন আজ আমাকে কিয়ামতের মাঠে উঠালে আমা, অন্ধ করে, ওয়া কদ কুনতু বাসীরা, আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল, আমার তো চোখ ছিল, আমি সব দেখতাম। আল্লাহ বলবেন, কাযালিক, তুমি ঠিক বলেছো, আতাতকা আয়াতুনা, আতাতকা, তোমার কাছে এসেছিল, আয়াতুনা, আমার আয়াত, আমার কোরআন এসেছিল, ফানাসিতাহা, আমার এই কোরআনটাকে তুমি ভুলে গিয়েছো, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমার কোরআনকে তুমি গুরুত্ব দাও নাই, আমিও তোমাকে গুরুত্ব দিলাম না। আমি চোখ দিয়েছি আমার এই কোরআন পড়ার জন্য, আমার দেয়া চোখ দিয়া সারাদিন কয়েক শতবার ফেসবুক দেখেছো, কয়েক শতবার ইউটিউব দেখেছো, কয়েক হাজারবার মোবাইল দেখেছো, আমার দেয়া চোখ
চোখ দিয়ে ফেসবুক, ইউটিউব, মোবাইল, দুনিয়ার সব দেখতে পেরেছো, আমার কোরআন দেখতে পারো নাই, কিয়ামতের মাঠে সেই চোখ আর থাকবে না, ঠিক কিনা? এই চোখ আল্লাহর সামনে দেখাবেন কি করে? লজ্জা থাকা উচিত আপনার, লজ্জা। আমার ফেনীতে 4টা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, আরেকটা মাদ্রাসা করতেছি আমরা, প্রতিবন্ধী মাদ্রাসা। 4টার মধ্যে আমার এক ছাত্র এখানে আছে আলহামদুলিল্লাহ, এই এলাকায় আমার ছাত্র আছে, এখান থেকে সে ফেনীতে গিয়ে পড়েছে। প্রিয় ভাই, আমি বলতে যাচ্ছি আমার একটা মাদ্রাসা আছে প্রতিবন্ধী শাখা, বাড়ির চোখে দেখে না যারা, কানে যারা শুনে না, যারা আপনার প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, তাদের জন্য একটা মাদ্রাসা করেছি। আমার ওস্তাদ আছে অন্ধ, চোখে দেখে না, ছাত্র আছে অন্ধ, চোখে দেখে না, চোখে দেখে না কিন্তু পুরো কোরআন মুখস্থ করেছে, সুবহানাল্লাহ বলেন। চোখে দেখে না সত্য, কিন্তু পুরো কোরআনটা হেফজ করতে পেরেছে। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে ডেকে প্রশ্ন করা হলো, তুমি তো চোখে দেখো না, না দেখে আল্লাহর পুরো কোরআনটা মুখস্থ করেছো, আচ্ছা বলো তো দেখি, তোমাকে যদি অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়া হয়, তুমি সর্বপ্রথম কি দেখতে চাইবি? সেই অন্ধ হাফেজ বলছে, আমাকে আমার আল্লাহ চোখ দেয় নাই, কিন্তু অন্তরের দৃষ্টি খুলে দিয়েছেন। এই পুরো কোরআনটা আমি না দেখে মুখস্থ করেছি, আমাকে যদি আল্লাহ অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, আমি সর্বপ্রথম আমার দুনিয়ার অন্য কোনো দিকে নয়, আমি যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি ওই কোরআনের আয়াতের দিকে তাকাবো, কোরআনের অক্ষরগুলো কেমন সেদিকে তাকাবো। যেই কোরআন শুনতে এত মজা, পড়তে এত মজা, সেই কোরআনের অক্ষর সদ দেখতে কেমন, কাফ দেখতে কেমন, কফ দেখতে কেমন, আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াত আর শব্দের দিকে তাকাবো। আল্লাহু আকবার। আপনাকে একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছি, আপনার গালে একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছে, চোখ না থেকেও যদি কোরআন পড়া শিখতে পারে, আর তুমি চোখ দিয়ে কোরআন পড়া শিখতে পারো না, তোমার চেয়ে নিমক হারাম পৃথিবীতে আর একটা হতে পারে না। তোমার চেয়ে নিমক হারাম, তোমার চেয়ে প্রতারক, তোমার চেয়ে নিমক হারাম নাশকর বান্দা পৃথিবীতে আর কেউ হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, কথা খুব লম্বা নয়, আমার মাহফিলের শেষে একটা সিস্টেম আছে, আমি মাহফিলের শেষে কিছু আমলের কথা বলি, প্রশ্ন উত্তর করি। প্রশ্ন উত্তর আপনারা প্রশ্ন করার মতো সেই পরিবেশ আপনাদের নাই, গ্রামের মাহফিল, প্রশ্ন উত্তর লাগবে না। কিছু আমলের কথা বলবো, হাতে গুনে গুনে কিছু আমলের কথা বলবো। এই আমলগুলো সময় লাগবে কম, কিন্তু আমল অনেক গুরুত্বপূর্ণ, সওয়াব অনেক বেশি। এরকম কিছু আমলের কথা